ঝুড়ি ভর্তি পিঠা দেখতে পাচ্ছেন। অনেকগুলো। এই পিঠাটির নাম তালের পিঠা। একমাত্র তালের সিজনে এই পিঠাটি বানানো হয়। আর সাথে রয়েছে তেলের পিঠা দেখতে পাচ্ছেন। এই পিঠাগুলো কিন্তু বাংলাদেশের ঐতিহ্য বহন করে, বাংলাদেশের মানুষদের প্রিয় একটি খাবার। অনেক এই পিঠাটি বা ব্লগটি দেখে অনেক স্মৃতি মনে পড়ে যাবে। মামার হাতের তালের পিঠা আপনাদের, পিঠা বানানোর প্রসেসিংটা আপনাদের ধীরে ধীরে আমি দেখাবো, আপনারা দেখতে পাবেন। এটা তালের পিঠা আপনাদের দেখাবো আজকে বানানো। পাকা তাল দিয়ে এবং সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে এবং গুড় দিয়ে মিক্সড করে একটি পেস্ট বানানো হয়। সেই পেস্টটি দেখতে পাচ্ছেন। সেই পেস্টটি আপনার কলা গাছের পাতাতে চেপে চেপে ভরবেন, রাখবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার আম্মা চেপে চেপে ভরছে এই পেস্টটি। পাকা তালের রস থেকে এটা বানানো হয়েছে। আহ, কলা গাছের পাতাতে একটি পাতার উপরে সে আরেকটি পাতা দিয়ে সে এখন ঢেকে রাখবে। তো বাংলাদেশ একটা ঐতিহ্য একটি খাবার, ঐতিহ্য বহন করে বাংলাদেশের। অনেকে দেখে অনেক স্মৃতি মনে পড়বে। বাংলাদেশে সে আগের মানুষ যারা তারা এগুলো পছন্দ করে, এখনকার যুগে বা ইয়াং জেনারেশন এগুলো মানুষ জানবে বা চিনবে না। দেখতে পাচ্ছেন তালের পিঠা কলা গাছের পাতার ভিতরে রাখা হচ্ছে। তারপরে কিন্তু গ্যাসের চুলায় একটি তাওয়াতে গরম করে এটা দিয়ে রাখবেন 10 মিনিট। তারপরে এপিট উপিট করে দিবেন কিছুক্ষণ পর পর। তারপরে আস্তে আস্তে পাতাগুলো পুড়ে যাবে, তখন নামিয়ে ফেলবেন। আমার হাতের পিঠা আপনাদের দেখাচ্ছি। এটা কিভাবে তালের পিঠা বানানো হয় সেটা আপনাদের দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি আমি। আহ, অনেকের অনেক স্মৃতি মনে পড়ে। বাংলাদেশের ঐতিহ্য একটি খাবার তালের পিঠা এবং তেলের পিঠা, এগুলো অনেক কিছুই মানুষ অনেক স্মৃতি মনে পড়ে যায়। যাই হোক, আপনাদের ছোট্ট একটি ব্লগ এবং ক্লিপ আমি দেখালাম, দেখানোর চেষ্টা করলাম। সবাই সবাইকে ভালো থাকবেন, আশা করি সবাইকে ভালো রাখবেন। ছোট্ট একটি ব্লগ এবং ক্লিপ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তেলের পিঠা এবং তালের পিঠা আপনাদের দেখালাম, তালের পিঠা বানানো আপনাদের দেখালাম। সবাই ভালো থাকবেন।